আগের দিন এতটা করিয়েছিলাম টোটাল ভোটার্স অবলিক রেজিস্টার্ড ভোটার্স। টোটাল ভোটার্স, রেজিস্টার্ড ভোটার, তা থেকে লেস করে আনকাস্টেড ভোট। আনকাস্টেড ভোটটা লেস করে দিলে কাস্টেড ভোট। যারা ভোটটা দেয়নি সেটা হচ্ছে আনকাস্টেড ভোট, যারা ভোটটা দেয়নি। আর কাস্টেড ভোট থেকে ভ্যালিড ভোট হচ্ছে ইনভ্যালিড ভোট, যেগুলো ভুলবশত অন্য কারোর এতে পড়ে গেছে বা দুটো সুইচের মাঝখানে পড়ে গেছে, এইগুলো হচ্ছে ইনভ্যালিড ভোট। ইনভ্যালিড ভোটটাকে বাদ দিলে তখন হচ্ছে ভ্যালিড ভোট। ভ্যালিড ভোট থেকে আবার নোটাটাকে বাদ দিলে নোটা হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। নোটা হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। আর নোটাটার থেকে যখন উইনার অ্যান্ড লুজার হচ্ছে, উইনার অ্যান্ড লুজারটা ডিফারেন্সটা হচ্ছে ওটা হচ্ছে মার্জিন। আর ভ্যালিড ভোট থেকে নোটা বাদ দিলে হচ্ছে ভ্যালিড ভোট উইথাউট নোটা। এটা হচ্ছে ভ্যালিড ভোট উইথাউট নোটা। তো ওখান থেকে এবার উইনার লুজারটা ডিফারেন্সটা হচ্ছে মার্জিন, ওটাকেই মার্জিন বলে। ওকে, বোঝা গেল ব্যাপারটা? আগের দিন বলে রেখেছিলাম, তবু আর একবার বুঝিয়ে দিলাম। এর উপরে আমরা কোশ্চেন করবো এখনই, তোমরা তখনই ভালো করে বুঝতে পারবে। ওকে, দেখো এখানে বলছে ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট 10% voter does not cast their votes and 85 voters vote or nota. One candidate get 50% of the total voters of the voter list and won by 160 votes. Find out the total number of votes in list. মানে হচ্ছে টোটাল ভোট, মানে হচ্ছে রেজিস্টার্ড ভোটারটা জানতে চেয়েছে। তো এটা তোমরা একটু করো, দেখি কীরকমভাবে করতে পারো, তারপরে আমি বলছি কি করে সহজে করা যায়। এই অঙ্কটার ক্ষেত্রে অনেকে এক্স ধরে করে, অনেকে 100 ধরে করে, অনেকে 100x ধরে করে। এক্স ধরে করলে অনেক লং প্রসেস হয়ে যাবে, আর 100 ধরে করলে তুমি কনফিউজ হয়ে যাবে। তো বেটার অপশান কি আছে? 100x। কেন ব্যাপারটা বলছি সেটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো অঙ্কটা কি বলেছে, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট 10% ভোটার ডাজ নট ভোট দেয়ার কাস্ট অ্যান্ড 85 ভোটার ভোট অর নোটা। তো এইখানে রেজিস্টার ভোটার হচ্ছে 100x ধরে নিলাম, তার নিচে হচ্ছে 50% ডাজ নট, 10% ডাজ নট দেয়ার কাস্ট, তাহলে কাস্টেড ভোট কত হচ্ছে 90x। এবার তার মধ্যে কি বলেছে 85 হচ্ছে নোটা, তো -85 হচ্ছে নোটা। %, হচ্ছে আনকাস্টেড ভোটস। তো এখানে যেটা বাড়ছে 90x - 85, এটা হচ্ছে ভ্যালিড ভোটস উইদাউট নোটা, ভ্যালিড ভোট উইদাউট নোটা। এবার তারপরে কি বলেছে, ওয়ান ক্যান্ডিডেট গেট 50% অফ দ্য টোটাল ভোটার্স অন দ্য ভোটার লিস্ট। তো একজন ক্যান্ডিডেট কত পেয়েছে? 50%। 50% মানে হচ্ছে এইটার 50%, মানে হচ্ছে 50x। রিমেনিং কত পড়ে রইল? 40
40x মাইনাস 85 হয়ে গেল। তারপরে এবার কি বলছে যে এবার ডিফারেন্সটা হচ্ছে সে 1/165 ভোল্ট। তো 165 ভোল্ট, তাহলে 50x মাইনাস 40x মাইনাস 85 165, তো 10x plus 85 equals to 165, 10x equals to 80, so x equals to 8। তো x এর ভ্যালুটা এখান দিয়ে 8 পাওয়া গেল। এবার কি বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটার লিস্টে কত আছে 100x, x এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 100 ইন্টু 800 আনসার। বুঝতে পারলে ব্যাপারগুলো? আই থিঙ্ক বোঝা গেছে। ওকে, ডান। সেকেন্ড সামটার ক্ষেত্রে কি বলছে, ইন অ্যান ইলেকশন অনলি 2 ক্যান্ডিডেট A and B casted 30% of the voters did not vote and 1600 voters were declared invalid. The winner A got 4800 vote more than his opponent. Thus he secured 51% vote of the total voters of the voter list. Percentage votes of the loser candidate B got of the total voters on the voter list. তো এখানে কি বলছে, ইলেকশনে 2 ক্যান্ডিডেট A B casted vote, 30% of the voter did not cast, তাহলে হচ্ছে 100x 30% মানে হচ্ছে 30x 70x, এটা হচ্ছে কাস্টেড ভোট। এখান থেকে হচ্ছে 1600 ইনভ্যালিড হয়ে যাচ্ছে। 1600কে যদি ইনভ্যালিড করে দিই তো এটা হচ্ছে ভ্যালিড ভোট, এটা তাহলে ভ্যালিড ভোট হয়ে গেল। ভ্যালিড ভোট থেকে এবার কি করেছে, উইনার আর লুজার। উইনার কত পেয়েছে, 51% ভোটস অফ দ্য ভোটার লিস্ট, মানে এইটার 51% পেয়েছে। তো রিমেনিং কত পড়ে রইল, লুজার। এটা 19x মাইনাস 1600, এটা লুজার পেয়েছে। এবার এ গট 4800 মোর, মানে এর ডিফারেন্সটা হচ্ছে 4800, তো 51x মাইনাস 19x মাইনাস 1600 একাশটা হচ্ছে 4800। তো 51x এটা দেখো এখান দিয়ে বাদ দিয়ে দিচ্ছে একেবারে, 32x, আর এটা এইদিকে যখন চলে যাচ্ছে এটা প্লাস আছে, প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস, এটা তখন গিয়ে 3200। তো x ইজ ইকুয়াল টু 100। x is equal to 100, তাহলে 100x is equal to 100 into 100, 10,000 হচ্ছে। তারপরে হচ্ছে এটার ক্ষেত্রে বি কত হচ্ছে, বিটা যখন বার করছি 19 into 100 মাইনাস 1600,
1900 মাইনাস 1600 ইকুয়ালস টু 300। তো এখান দিয়ে পাচ্ছি, এখান দিয়ে দেখো 300, এর কি বলেছে, বি আউট অফ দ্য টোটাল ভোটে পার্সেন্টেজ লুজার, লুজার ক্যান্ডিডেটের পার্সেন্টেজটা কত, তাই লুজার ক্যান্ডিডেট 300, বি কতর মধ্যে 10,000, %, আনসার। ওকে, বোঝা গেল? এখানে কি বলছে অঙ্কটা দেখো, ইনকাম ট্যাক্স ইনক্রিজ বাই 83 1/3%, দেন নেট ইনকাম ডিক্রিজ বাই 12 1/2%, ফাইন্ড দ্য রেট অফ ইনকাম ট্যাক্স। তো ইনকাম ট্যাক্স ইনক্রিজ করেছে, তো ইনকাম ট্যাক্স, হ্যাঁ প্রথমে বলে দিই, এক মিনিট 83 1/3%, 83 1/3% হচ্ছে 5/6, 1/6% হচ্ছে 16, 2/3% হচ্ছে 1/6, আর এটা হচ্ছে 5 গুণ, তো 1/3% হচ্ছে 5/6, আর 1/2% হচ্ছে 1/8। ওকে, তো এখানে কি বলছে, 83 1/3% ইনকাম ট্যাক্স, 83 1/3% মানে হচ্ছে 5/6 ইকুয়ালস টু, এটা যেহেতু সমান তালে হচ্ছে, ইনকাম ট্যাক্স যে ইনক্রিজ হচ্ছে নেট ইনকামটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এটা ইকুয়াল হয়ে যাচ্ছে ব্যাপারটা। যেমন ইনকামের ক্ষেত্রে এই ইনকাম ট্যাক্স যদি ডিক্রিজ করতো তো নেট ইনকামটা বেড়ে যেত, সেম প্রসেসে এটা যখন ইনক্রিজ করেছে এটা নেট ইনকামটা ডিক্রিজ করে গেছে, তো এটার ক্ষেত্রে হচ্ছে নেট ইনকাম 1/8। তো এখান দিয়ে কাটাকুটি করে কি পাচ্ছ, $20। 3/20 পেলাম। এবার রেট অফ ইনকাম ট্যাক্স, রেট অফ ইনকাম ট্যাক্স কি করে বার করব, তো এখান থেকে এটার আমার গ্রস ইনকামটা কত পাচ্ছি, নেট ইনকাম গ্রস ইনকাম, $23 গ্রস ইনকাম। তো রেট অফ ইনকাম ট্যাক্স (3/23 into 100), তো অ্যাপ্রক্সিমেট, এটা অ্যাপ্রক্সিমেট ধরে নাও 4, অ্যাপ্রক্সিমেট 12%। Radius of a cylinder is increased by 40% and height is decreased by 14.27%. Then find the percentage change on it. এক নম্বর কোশ্চেনটা বলেছে এরিয়া, টোটাল সারফেস এরিয়া, 2 নম্বর হচ্ছে ভলিউমটা বার করতে বলেছে, আর 3 নম্বর বলেছে কার্ভ সারফেস এরিয়া। তো এখানে আমি করতে চাই, প্রথমে আমি এই দুটোকে দেখাচ্ছি, তারপরে ওইটাই লাস্টে 1 নম্বরটা দেখাবো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে ভালো করে। তো এখানে কি বলছে, রেডিয়াস অফ দ্য সিলিন্ডার ইনক্রিজ 40%, ফ্র্যাকশন ভ্যালু কত বলেছিলাম 2/5, 14 2/7%, এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/7। বোঝা গেল? তো এর ক্ষেত্রে ভলিউমটা যখন বার করব, ভলিউমের ক্ষেত্রে ফর্মুলাটা কি হচ্ছে,
ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তো এটাকে ভাঙলে পাই আর ইন্টু এইচ, এই মাল্টিপেল আকারে পেলাম। তো তখন হচ্ছে আর আর হচ্ছে রেডিয়াস হচ্ছে 40, তো রেডিয়াস ইনক্রিজ করেছে 5 to 7, 2 ইনক্রিজ করলো, আবার আর 2 ইনক্রিজ করেছে, আবার হাইটটা হচ্ছে ডিক্রিজ করেছে, তো কার্ভ সারফেস এরিয়ার ভলিউমটা বার করতে গেলে এবার বার করলাম 25:42, 25:42। এবার রেশিওটা বেরোলো। এবার পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনক্রিজ, %68। তো কার্ভ সারফেস এরিয়াটা কি করে বার করব? তো এদিকে হচ্ছে হাইটটা কত বলেছিল পার্সেন্টে, রেডিয়াস ইনক্রিজ করেছিল 40%, রেডিয়াস তাহলে 40% ইনক্রিজ করেছিল +2, আর হাইটটা কত হয়েছিল, হাইট কত ডিক্রিজ করেছিল 7, 1/7, 6, 5/6। তো এখান থেকে ওয়ান হয়েছে ইনক্রিজ, তো 1/5 ইন্টু 100, 20%। এই ফর্মুলা, এইটা যখনই করবে, এটা সাকসেসিভের ক্ষেত্রে অনলি মাল্টিপ্লিকেশন, can apply। addition or subtraction, সাবট্রাকশনের ক্ষেত্রে এটা লাগবে না, অ্যাডিশন সাবট্রাকশনের সময় এটা লাগবে না। ওকে, বোঝা গেল? এবার প্রথমের এটা করব, এরিয়াটা বার করব যখন, টোটাল সারফেস এরিয়াটা, এবার তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। দাঁড়াও, টোটাল সারফেস এরিয়ার ক্ষেত্রে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, টু পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর 7/5 এইচ 6/7 প্লাস হোল স্কোয়ার। তো এখান থেকে কাটাকুটি যাচ্ছে কি 2 পাই আর শুধু আর পড়ে থাকছে 2 পাই আর
2 pi r। ওকে, বোঝা গেল? তো h প্লাস r 7/5 h 6/7 প্লাস r 7/5। এখানে যেহেতু প্লাস আছে, তো ইকুয়েশন ক্যান নট বি সলভড। এই ইকুয়েশনটা সলভ করা যাবে না, তাই অ্যান্সারটা হবে এটার ক্ষেত্রে CND। বোঝা গেল ব্যাপারটা? ওকে, থ্যাংক ইউ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, অ্যান্ড এডুকেশন গ্রুপ যারা আছে বা আছেন তাদের সাথে, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ফেসিলিটিটা নিতে পারে, যারা বড় বড় কম্পিটিটিভ এক্সাম সেন্টারে ভর্তি হতে পারছে না ফিসের জন্য, তারা যেন এই সুবিধাগুলো পায়। সেটার জন্যই আমি এই প্রচেষ্টাটা করেছি, ছোট্ট প্রচেষ্টা। প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ।